এখানে 8টা বিল্ডিং পাওয়া গেছে। কেন 8টা বিল্ডিং কেন থাকবে এখানে? এরা চুপে চাপে এবং সাংবাদিককে আড়াল করে তাদের প্রেতাত্মতা দিয়ে ছাত্রলীগ এবং কোনো স্বৈরাচারকে দিয়ে চুপে চাপে এই ধানমন্ডি 32 নম্বরের পিছনে তারা নতুন করে আয়নাঘর তৈরি করছে। বিগত আপনারা দেখছেন 5 আগস্টের পরে যেখানে ডিবি অফিসের পিছনে আয়নাঘর পাওয়া গেছে এবং যখন 5 আগস্টের পরে ধানমন্ডি 32 নম্বরে যখন সংস্কারের কাজ চলছে তখন কিন্তু আমরা এই ধানমন্ডি 32 নম্বরে আসি নাই। কিন্তু যখন আমরা বুঝতে পারলাম একদিকে রাত 9টায় এই ফ্যাসিস্ট সরকার এই শেখ হাসিনা খুনি হাসিনা যখন ভারতে বসে লাইভ করবেন এবং সেই দিনে আমরা এখানে বোল্টার অভিযান চলে আমরা দেখতে পেলাম কি আয়নাঘর, দ্বিতীয় আয়নাঘর এই ধানমন্ডিতে পাওয়া গেল। এবং এখানে আমরা যেখানে আসছি আমরা ভালো করে দেখব, রক্ষণাবেক্ষণ করব, কিন্তু তারা 5 আগস্টের পর পানি দিয়ে দিয়ে দিয়েছে। কিন্তু এখানে তো পানি ছিল না, 3 মাস যাবৎ বৃষ্টি নাই, এখানে কেন পানি থাকবে? যখন বিল্ডিং বানানো হয় তখন তো আলাদা হাউস করে রাখা হয়। কিন্তু এখানকার পানি আমি খুব সবার সামনে আমি বলছি যে দিকটা আশ্বাসন করতে বলছি সরকারের কাছে, আপনারা অতি দ্রুত এখানকার শেষ লেগিয়ে আপনার পানিটি পরিষ্কার করুন। জাতি জানতে চায়, জনগণ জানতে চায়, পাবলিক জানতে চায় আয়নাঘর না এটা অন্য কিছু। এখানে আমরা অবশ্যই আমরা যতক্ষণ পর্যন্ত সরকারের এখানে শেষ না লাগাবে এবং আয়নাঘরের আমরা যেটা ধারণা করছি আমাদের ক্লিয়ার হবে না ততক্ষণ পর্যন্ত আমরা 32 নম্বর ছেড়ে যাব না। প্রয়োজনে আমরা আবার শহীদ হব, আবার জীবন দেব, কিন্তু এই এখানকার এই বিল্ডিং এর আমরা সত্যটা আমরা জেনে এখান থেকে তারপর আমরা বাড়িতে ফিরবো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।